যত রকমের খাজা খেয়েছেন তার মধ্যে সবথেকে সেরা এবং সহজে বানানো যায় এই রকম খাজা। ভীষণ মুচমুচে হয় আর ভীষণ টেস্টি হয়। একবার খেলে বারবার খেতে চাইবেন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো রথযাত্রার স্পেশাল মুচমুচে রসালো খাজা। কেমনভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমেই দেখুন একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে আমি 200 গ্রাম ময়দা নিচ্ছি। সেই মাপ করে এখানে আমি একটি চা চামচের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4 টিস্পুন দিলাম লবণ আর দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এখন সমস্ত কিছুকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এই ময়ামটা যত ভালো দেওয়া হবে খাজাগুলো তত বেশি মুচমুচে হবে। বেশ ভালো করে এরকম ডলে ডলে মেখে নিলাম। তারপর একটু মুঠো করে দেখে নেবেন মুঠোটা হয়ে যাচ্ছে কি না। মুঠো হয়ে গেলে বুঝবেন যে সুন্দর ময়াম দেওয়া হয়ে গেছে। তারপরে অল্প অল্প নর্মাল জল দিয়ে মেখে একটা সফট ডো বানাতে হবে। আর জলটা একেবারে অল্প অল্প দেবেন। জলটা কিন্তু একসঙ্গে বেশি পরিমাণে দিয়ে দেবেন না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যাবে, তাতে কিন্তু ভালো হবে না। একটু টাইট করে ডোটা মাখতে হবে। ডোটাকে বেশ ভালো করে এরকম ঠেসে ঠেসে মেখে নিয়ে তার ওপর থেকে সাদা তেল মেখে আমি 7 থেকে 10 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তাহলে ময়দার এই খামিটার ওপর থেকে শক্ত হয়ে যাবে না আর ওপরটা এরকম ড্রাইও হবে না, বেশ সফট হবে। ততক্ষণে আমি চিনি শিরাটা রেডি করে নিচ্ছি। খাজা বানানোর জন্য একটা চিটচিটে শিরা বানাতে হবে। 1 কাপ দিলাম চিনি আর সেই মাপ করে দিলাম জল। 1 কাপ চিনি ও 1 কাপ জল, এই মেজারমেন্ট করে চিনি শিরাটা বানাতে হবে। এখানে শিরাটা একটু চিটচিটে করে বানাতে হবে। প্রথমে শিরাটার মধ্যে অল্প একটু এলাচ দিয়ে দিলাম। একটি এলাচকে ভালো করে থেতো করে দিয়ে দিলাম। আর শিরাটা যেহেতু চিটচিটে বানাবো, শেষে যাতে একেবারে ক্রিস্টালের মতো না হয়ে যায়, বেশি আঁটালো না হয়ে যায়, তার জন্য এর মধ্যে 2 ফোঁটা লেবুর রসের সঙ্গে একটা পাতিলেবুর এরকম টুকরো দিয়ে দিন। তাহলে দেখবেন চিনি শিরাটা চিটচিটে হলেও শিরাটা কিন্তু জমাট বাঁধবে না। শিরাটা রেডি করে নিয়েছি, ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে ময়দা ডোটা দেখুন আগে থেকে কত সুন্দর সফট হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে। ডোটাকে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু ওপর থেকে তেল মাখানো ছিল, সেই তেল সমেত ময়দা ডোটাকে আরও একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এই ডোটাকে যত ভালো করে মাখবেন তত এগুলো খাস্তা হবে আর ভীষণ মুচমুচে হবে, ভীষণ টেস্টিও হয়। ডোটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে এই রকম দেখুন একটা রোল বানিয়ে নিয়ে সমান মাপের টুকরো করে কেটে নিতে হবে। এইভাবে একটি ছুরি দিয়ে সমান মাপের টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে একটি করে মিডিয়াম সাইজের লেচি নিয়ে এই রকম হাতের চাটুর মধ্যে রেখে এই রকম দেখুন গোল করে নিলাম। একইভাবে আমি সমস্ত লেচিগুলো তৈরি করে নিচ্ছি। এখানে 5টা লেচি বানিয়েছি, তার থেকে আমি 5টা রুটি তৈরি করে নেব। আমি ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে এবং সহজে বুঝতে পারবেন। তারপরে দেখুন অল্প শুকনো ময়দা ছড়িয়ে একটা পাতলা করে বড় মাপের রুটি বানিয়ে নিচ্ছি। যতটা পাতলা করে নেওয়া সম্ভব ততটা পাতলা করে নেবেন। এটা যত পাতলা হবে লেয়ারগুলো তত ভালোভাবে খাস্তা এবং ভালোভাবে মুচমুচে হবে। আর প্রতিটা লেয়ার দেখবেন ছেড়ে যাবে। তার জন্য প্রথমে এই রকম পাতলা করে একটা রুটি বানাতে হবে। একসঙ্গে দেখুন আমি 5টা রুটি প্রথমে বানিয়ে নিয়েছি। এক এক করে 5টা রুটি বানিয়ে নিয়েছি। এখন এই একটি করে রুটি নিয়ে তার ওপর থেকে সাদা তেল দিয়ে দিতে হবে। প্রায় 1 চামচ মতো সাদা তেল একটা ব্রাশের সাহায্যে এইরকম পুরো ওভারঅল রুটিটার গায়ে ভালো করে মাখিয়ে নিন। তারপরে কর্নফ্লাওয়ার দিতে হবে। তেলের সঙ্গে কর্নফ্লাওয়ার একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে সেই পেস্টটাও দিতে পারতেন, তাতেও হবে। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দিলে হবে। এই রকম দেখুন কন্ট্রাস্ট পাউডারগুলো থাকে, সেই কন্ট্রাস্ট পাউডার এর ওপর থেকে এরকম ভালো করে মাখিয়ে দিন। এই কন্ট্রাস্ট পাউডারটা দেওয়ার ফলেই এটা ভীষণ মুচমুচে হয়। আর লেয়ারগুলো দেখবেন প্রতিটা আলাদা আলাদা হয়ে যাবে। ভেতর থেকে বেশ সুন্দর মুচমুচে হবে আর লেয়ারগুলো প্রতিটা আলাদা হয়ে যাবে। একটা রুটির ওপর সাদা তেল মেখে নিয়ে তারপরে কন্ট্রাস্ট পাউডারটা দিয়ে তার উপর থেকে আবারও একটা রুটি দিয়ে দিলাম। ঠিক একইভাবে আবার এটাতেও সাদা তেল মেখে নিয়ে তার উপর থেকে আবারও সেই কর্নফ্লাওয়ার কিংবা কন্ট্রাস্ট পাউডারটা দিয়ে ঠিক একইভাবে আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি। এইভাবে প্রায় 5টা রুটি দিতে হবে। তাহলে দেখবেন লেয়ারগুলো অনেক হবে আর এটা ভীষণ টেস্টি, ভীষণ ফুলকো, ভীষণ মুচমুচে হবে। এক এক করে 5টা রুটি আমি দিয়ে দিলাম। আর প্রথমে ওপরের দিকে যে রুটিটা থাকবে তার উপরেও কিন্তু এইরকম তেল দিতে হবে আর ওপরে এইরকম কর্নফ্লাওয়ার দিতে হবে।
তারপরে দেখুন এইরকম কর্নফ্লাওয়ারটা ভালো করে মেখে নিয়ে এইরকম এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিন। এইভাবে একটা রাউন্ড শেপে ফোল্ড করতে হবে। এইভাবে সবগুলো রুটিকে একসঙ্গে জড়ো করে এইরকম ফোল্ড করুন। তারপরে শেষ প্রান্তটায় অল্প একটু জল লাগাতে হবে। জল দিয়ে তারপরে ফোল্ড করলে মুখটা বেশ ভালোভাবে আটকে যাবে, আর ভাজার সময় কিন্তু একটু আর খুলে যাবে না। অনেক সময় হয় লেয়ারগুলো ভাজার সময় কিন্তু খুলে যায়, তাই শেষ প্রান্তে যদি এরকম জল লাগিয়ে দিয়ে তারপরে ফোল্ড করে নেওয়া যায়, এরকম একটা রাউন্ড শেপ দিয়ে নেওয়া যায়, তাহলে দেখবেন আর ভাজার সময় খুলবে না। এখন প্রায় 1 ইঞ্চি মতো ছাড় করে করে কেটে নিচ্ছি। একটা ছুরি দিয়ে 1 ইঞ্চি মতো ছাড় করে কেটে নিতে হবে। যেইভাবে আমি বানাচ্ছি দেখুন বন্ধুরা, এইভাবে বানিয়ে ফেলুন, দেখবেন খাজা একেবারে পারফেক্ট হবে। রথযাত্রা স্পেশাল এইরকম পারফেক্ট এবং সহজ পদ্ধতিতে খাজা বানানো এইভাবে শিখে আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন। দেখবেন এইরকম লেয়ারযুক্ত হবে আর ভীষণ টেস্টি হবে। ছোট বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। এখন এই পিসগুলো দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এখন একটি করে এইরকম কেটে নেওয়া পিসগুলোকে নিয়ে তারপরে একটু এরকম প্রথমে চ্যাপ্টা করে দিন। একটু চ্যাপ্টা করে তারপরে বেলুনের সাহায্যে হালকা আলতো হাতে একটু বেলে নিতে হবে। বেশি কিন্তু চাপ দেবেন না, বেশি প্রেস করবেন না, তাহলে আবার লেয়ারগুলো কিন্তু বেশি জোড়া লেগে যাবে। একটু হালকা আলতো হাতে একটু প্রেস করে বেলে নিলেই রেডি হয়ে যাবে দারুণ লোভনীয় খাজা। এগুলো এখন দেখতে চ্যাপ্টা মনে হলেও এটা যখন তেলে ভাজবেন দেখবেন সহজে কিন্তু এর লেয়ারগুলো খুলে যাবে। কিন্তু প্রথমে যখন এরকম বেলবেন ভাববেন যে এটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ভয় পাওয়ার দরকার নেই। যখন এগুলোকে তেলে ভাজা হবে লেয়ারগুলো দেখবেন সম্পূর্ণ খুলে যাবে। আর তেলে ভাজার সময় একেবারে লো ফ্লেমে তেলটা মোটামুটি একটু উষ্ণ গরম হবে, সেই উষ্ণ গরম তেলের ওপরে খাজাগুলোকে দিয়ে দিন। এগুলো নিজে থেকে হয়ে তেলের উপরে দেখবেন ভেসে উঠে আসবে। আর যখন এইরকম উপর দিকে উঠে আসবে তখন কিছুটা গরম তেল উপর থেকে এইরকম ছিটিয়ে দিতে হবে। তাহলে ভেতরের লেয়ারগুলো সুন্দরভাবে খুলে যাবে এবং ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এগুলোকে যখন ভাজবেন একেবারে কিন্তু হাই হিটে ভাজবেন না, তাহলে লেয়ারগুলো ভালোভাবে খুলবে না। তার আগেই কিন্তু এগুলো বেশি ব্রাউন হয়ে যাবে, তাতে কিন্তু ভালো মুচমুচে হবে না। খাজাটা প্রথমে মুচমুচে থাকলেও পরে কিন্তু নেতিয়ে যাবে। তাই চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে সময় নিয়ে ভাজবেন। এইরকম উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজলে এগুলো ভীষণ মুচমুচে হয় আর ভীষণ টেস্টি হয়। প্রতিটা লেয়ার দেখবেন বেশ ভালোভাবে খুলে যাবে। এইভাবেই খাজাটা ভাজতে হবে, তাহলেই মুচমুচে টেস্টি খাজা রেডি হয়ে যাবে। এখন এগুলোকে তুলে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি, এর অতিরিক্ত তেলটা ঝরে যাবে। এরপরে যখন নেক্সট ব্যাচ ভাজবেন তখন কিন্তু গ্যাসের আঁচটা অফ করে দেবেন, কারণ তেলটা যেহেতু খুবই গরম আছে, তাই প্রথমে এরকম গরম তেলের উপরে কিন্তু ছাড়বেন না। গ্যাসের আঁচটাকে বন্ধ করে তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে নেক্সট ব্যাচ ভাজবেন, তাহলে প্রতিটা খাজা এরকম মুচমুচে হবে আর এরকম খাস্তা হবে। এখন শিরার মধ্যে খাজাগুলোকে দিয়ে জাস্ট এপিট ওপিট করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মুচমুচে টেস্টি রথযাত্রা স্পেশাল খাজা। এই পদ্ধতিতে সহজে বাড়িতে একবার খাজা বানিয়ে দেখুন, দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন, কারণ এতটাই টেস্টি হয় আর বানানো দেখবেন কতটাই সহজ। আর বাড়ির যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। এরপর থেকে বাড়িতে এইভাবে একবার খাজা বানিয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে চাইবেন। আর এইভাবে খাজা বানিয়ে আপনি 8 থেকে 10 দিন স্টোর করে খেতে পারবেন। প্রতিটা খাজার দেখুন লেয়ারগুলো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে, যেমন ভিতর থেকে রসালো হয়েছে তেমন ভীষণ মুচমুচে হয়েছে আর টেস্টটাও দুর্দান্ত হয়েছে। এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, একবার খেলেই বারবার খেতে চাইবেন। আর আজকের এই সহজ এবং লোভনীয় রেসিপিটি একটু ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।